বন্ধুগণ নমস্কার। প্রথমে আপনাদের বলবো আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। 4 বছর যুদ্ধের বর্ষপূর্তি উপলক্ষে বলা যায় রাশিয়া ইউক্রেনের উপর ভয়ানক হামলা করেছে এবং 4 জন ইউক্রেনিয়ান তাতে মধ্যে মারা গেছে এবং ফ্রন্টলাইন থেকে ইউক্রেনের যে সৈন্য তারা 500 কিলোমিটার দূরে পালিয়ে গেছে এবং রাশিয়ান সৈন্য ইউক্রেনের অনেক জায়গা ডনবস যে জায়গা থেকে আরও এগিয়ে যেয়ে আরও অনেক জায়গা আরও দু একটা শহরে যে হচ্ছে যে তারা সেখানে দখল করেছে এবং রাশিয়ান পতাকাকে লাগিয়ে দিয়েছে। ট্রাম্প এবং পুতিনের যে রণনীতি যে যুদ্ধবিরামের, সেই যুদ্ধবিরামের কিছুই কাজ হচ্ছে না। এই ঘটনার পরে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি খুব কড়া প্রতিক্রিয়া দিয়েছে যে এইভাবে যে শান্তির নামে আমাদের উপর ভীষণভাবে আক্রমণ করা হচ্ছে এবং বলা হচ্ছে গত রাতে প্রায় 500 ড্রোন নাকি নিয়ে হামলা করেছে ইউক্রেন এবং আরও মিসাইলও দেখেছে, বেশ কিছু মিসাইলও দেখেছে। ফলে এইটা একটা যুদ্ধটা খুব কঠিন জায়গায় যে পৌঁছে গেছে এবং ওডেসা যে রিজিয়ন আছে সেই ওডেসা রিজিয়নে যে যে ইন্ডাস্ট্রিয়াল এনার্জি এবং সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচার আছে, সিভিলিয়ান ইনফ্রাস্ট্রাকচারেও রাশিয়া ভীষণভাবে আক্রমণ করে ধ্বংস করে দিচ্ছে। রাশিয়া হয়তো চাইছে যে পিস্টকের আগে এমনভাবে কণ্ঠাসা করে দেবে ইউক্রেনকে যাতে আমরা যে শর্ত বলবো সেই শর্তেই সবাই রাজি হয়। এই যুদ্ধের পরিণতি কোথায় গিয়ে পৌঁছাবে কেউই জানে না। ধন্যবাদ।